মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমার মেয়ের জন্য শুধু দোয়া চাই আমি দেশবাসী। আর আমার মেয়েকে দোয়া করবেন, আমার মেয়েকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করেন যদি ভুল করে থাকি, আমাকে ক্ষমা করবেন। এলাকাবাসী আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। আমার মেয়েটা অনেক মেধাবী ছিল, ওই যে রুমে ক্লাসরুম ছিল ওই রুমে বিমান দুর্ঘটনা করছে, ওই রুমের ভিতরেই ঢুকছে বিমান। আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, দেখি ওর সেকশনটা পাই না, সর্বশেষ দেখি ওর সেকশন, ওখানে বিমান অ্যাটাক করছে। আমি আমারে ঢুকতে দেয় নাই, আমি দৌড়াচ্ছি, শুধু দৌড়াচ্ছি। বাংলাদেশ মেডিকেলে গেলাম, ওখানে নাই। ঢাকা মেডিকেলে গেছি, ওখানে পেলাম না। এরপরে আমি সংবাদ পেলাম, একজনে ফেসবুকে দিছে আমার মেয়েকে পাওয়া গেছে ঢাকা সিএমএস এর মর্গে। আমার কলিজা, আমার মেয়া আমারে কত ভালোবাসতো। আমার মেয়ে বুঝতে পারছে 3 দিন আগে থেকে আমি বাড়ি আসছিলাম, খালি বলছে বাবা তুমি আসো না কেন, তুমি তাড়াতাড়ি আসো, তুমি আমার কাছে না বলে গেছো কেন। আমি কিন্তু তারে বলে গেছি। দরজাটা যখন খুলে দিছে এমন ভাবে আমার জ্বরে ধরছে, আমি জানি কে জানে এটাই তার শেষ। আমার মেয়ে জানতে পারছে, বুঝতে পারছে। ডালিম পছন্দ করে, আমি ডালিম একটুকে ডালিম আমি খাই নাই, আমি রেখে দিছি। আমি জানিও আমার কাছ থেকে না খেলে ওর পেটের ভাত হজম হয় না। ও আমার হাত থেকে ডালিম একটু করে ওর মায়ের দেখবো দেখে ও খালি আড়াল করে করে নিয়ে নিয়ে খায় আর হাসে। আমার মায়ে ডালিম পছন্দ করলো, আমি ডালিম গাছ শুনছি। আমার মায়ের আমি ডালিম খাওয়াইতে পারি নাই, অনেকগুলো ডালিম ধরছে, ডালিম পাকার উপক্রম হয়েছে। আমি বলছি মা একটা তোমার দাদুরে দিব আর এই বড়টা তোমার, তুমি 2 দিন পরে কাটবো। মা তুমি একা খাবা, মা তুমি যতটুকু খাইতে পারো। আল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ হলো না। আল্লাহ আল্লাহ আমার একটাই অভিযোগ যে ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ জায়গায় কেন সরকারের ট্রেনিং হবে? এটার জন্য তো কক্সবাজার আছে, সমুদ্র এলাকা আছে। এখন এই যে সরকারের একটা ভুল সিদ্ধান্তের কারণে কত শত বাচ্চা আজকে মারা গেল। আমার বাচ্চার তো আমি লাশ পেয়েছি, অনেক বাচ্চার শুধু ব্যাগের ভিতরে ভরেই নিয়ে গেছে, তাদের লাশও পাওয়া যায় না, লাশ শনাক্ত করা যায় না। অনেক বাচ্চা আমি নিজে দেখছি, আমি ঢুকছি আইসিইউতে ঢুকছি আর ঢুকাচ্ছে, অ্যাম্বুলেন্সে করে ঢুকাচ্ছে, হেলিকপ্টার করে নিয়ে গেছে, ওগুলা লাশ পাওয়া মানে লাশও বোঝা যায় না। আমার মেয়ে পড়ে গেছে, মুখটা পড়ে গেছে, গলার শ্বাসনালীটা পড়ে গেছে। আমার বাচ্চার চেয়েও ভয়ঙ্কর অবস্থা অনেক বাচ্চার। এই দুর্ঘটনার জন্য দায়ী কে? এই দুর্ঘটনার জন্য সরকার দায়ী। আমার বাচ্চা আমি রেখে আসছি, ভালো বাচ্চা। আমার বাচ্চা ছুটি হয়েছে, সে ওয়েট করতেছিল। বাচ্চাকে বলছি তোমার মা আসবে। সবচেয়ে কষ্টের বিষয়, আমার ওয়াইফ গেছে, খালি গিয়ে পৌঁছাইছে, ক্লাসরুমের কাছাকাছি গেছে, খালি পৌঁছাইছে, ওর সামনে দিয়ে বিমানটা মানে আমার মেয়ের ক্লাসরুমের ভিতরে ঢুকছে। আমার ওয়াইফের চোখের সামনে করছে। আমার ওয়াইফ বারবার খালি মূর্ছা যাচ্ছে, বারবার খালি অজ্ঞান হয়ে যাচ্ছে। এই ঘটনার জন্য দায়ী কে? এইরকম ঘটনা কেন ঘটবে? আমি যতটুকু জেনেছি এয়ারপোর্ট থেকে 10 মিনিট আগে প্লেনটা ছাড়ছে। প্লেনটা ছেড়ে একবার পড়ে যাচ্ছিল, দিয়ে এবারে বিল্ডিং এর সাথে আঘাত লাগছে। তারপরে আবার এখানে কেন এয়ারপোর্ট থেকে একটা বিমান, কেন ফাইটার বিমান এয়ারপোর্ট থেকেই হবে? এয়ারপোর্ট তো ফাইটার বিমানের জায়গা না, এটা তো এয়ারপোর্ট তো হলো যাত্রী বহন করার জায়গা, যাত্রী বিমান, যাত্রীদের জন্য সেখানে যাত্রী বিমান থাকবে। এইখান থেকে যখন বিমানটা আসছিল, আমি অনেকজনের কাছে শুনেছি, তারা বলছে যে বিমানটা আকাশেই কয়েকবার সমস্যা সৃষ্টি করছে। আল্লাহ আমার একটাই অনুরোধ, এই শহরের ভিতরে যেন কোনো ট্রেনিং না হয়, শহরের ভিতরে কোনো ট্রেনিং না হয়। اللهم اجعلني من التوابين واجعلني على الدنيا واجعل آخر كلامي عند الموت